এক বছর আগেও যারা ইরানকে পেপার টাইগার বলে উপহাস করত, আজ 2026 সালের জুন মাসে এসে তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। তেল আবিবের আকাশ যখন হাজারো ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের আলোয় জ্বলে ওঠে, তখন পুরো বিশ্ব একটা বাস্তব সত্যই বুঝতে পারল, ইরান এখন আর কোনো ছায়ার আড়ালে লুকিয়ে থাকা শক্তি নয়, তারা এখন সরাসরি সমরের ময়দানে এক অপ্রতিরোধ্য বাস্তবতা। খবর সংযোগের আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে দেয়ালের পিঠ ঠেকে যাওয়া ইরান ঘুরে দাঁড়িয়ে রিয়েল টাইগার হয়ে উঠল এবং তাদের নতুন এই অপারেশন নাসর মধ্যপ্রাচ্যের মানচিত্রকে কতটা বদলে দিচ্ছে। দীর্ঘদিন ধরে ইরানকে কেবল প্রক্সি যুদ্ধের আড়ালে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু 2026 সালের ঘটনাবলী প্রমাণ করে দিয়েছে কৌশলগত ধৈর্য বা স্ট্র্যাটেজিক পেশন মানে এই নয় যে ইরান সবকিছু সহ্য করে যাবে। যখন শত্রুরা লাল দাগ অতিক্রম করে সরাসরি ইরানের আকাশ সীমা এবং তাদের বন্ধুদের ওপর আঘাত হানে, তখন তেহরান তাদের নিজস্ব সক্ষমতার প্রমাণ দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি। নেভাতিম এবং তেলনাফ এয়ারবেসে ইরানের নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত প্রমাণ করে যে তাদের অ্যারোস্পেস ফোর্সের সক্ষমতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উন্নত এবং বিধ্বংসী। কেন ইরান এই পথ বেছে নিল? তারা কি কেবল নিজেদের আত্মরক্ষা করছে, নাকি মধ্যপ্রাচ্যে নতুন কোনো শক্তির ভারসাম্যের জন্ম দিচ্ছে? আর এই ইরানের পেছনে কোন পরাশক্তিগুলো আছে? আজকের ভিডিওতে আমরা এই সংঘাতের নেপথ্যের কারণ এবং অপারেশন নাসরের ভয়াবহতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। এক বছর আগেও ভূ রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ ইরানকে কেবল একটি কাগজে বাঘ হিসাবে গণ্য করতেন। তাদের ধারণা ছিল ইরান কেবল প্রক্সি গ্রুপের আড়ালে থেকে হুমকি ধামকি দিতে সক্ষম, কিন্তু সরাসরি কোনো বড় ধরনের সামরিক সংঘাতে জড়ানোর সাহস বা সক্ষমতা তাদের নেই। বিশেষ করে বন্ধু রাষ্ট্রের সুরক্ষায় সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া অনেকের কাছে অকল্পনীয় ছিল। কিন্তু 2026 সালের জুন মাসে এসে সে ধারণা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। ইরান এখন প্রথাগত ছায়াযুদ্ধের নীতি ত্যাগ করে সরাসরি সংঘাতের পথে হাঁটছে, কারণ তাকে বাধ্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের আরব সঙ্গীরা। আর এটা যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণকে চিরতরে বদলে দিয়েছে। দীর্ঘদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার আক্রমণ এবং লক্ষ্যবস্তু হত্যার মতো গোপন যুদ্ধ চললেও 2024 সালের এপ্রিলে ইরানি কনসুলেটে হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণের মাধ্যমে সরাসরি সংঘাতের সূত্রপাত হয়। তারপর 2025 সাল নাগাদ এই উত্তেজনা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং 2026 সালের ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরি পরিস্থিতিকে চরম সীমানায় নিয়ে যায়। ইরানের অভ্যন্তরে সামরিক অবকাঠামো এবং শীর্ষ নেতৃত্বের উপর চালানো সেই হামলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার নেতৃত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অর্থনৈতিক স্থবিরতা ও সামরিক সক্ষমতার সংকটে ইরান তখন অনেকটা কোণঠাসা হয়ে পড়েছিল বলে পশ্চিমারা ধারণা করেছিল। তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরান ভেঙে না পড়ে বরং আরও আক্রমণাত্মক ও শক্তিশালী হয়ে ওঠে। গত কয়েক মাসে ইরান লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে নিয়ে ইসরায়েলের ওপর শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বিশেষ করে গতকাল লেবাননের দাহিয়া এলাকায় ইসরায়েলি হামলার জবাবে ইরান যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা প্রমাণ করে যে তারা এখন নিজস্ব রেড লাইন নির্ধারণ করে অত্যন্ত কঠোর। রামাত ডেভিড এয়ারবেস সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চালানো এই নিখুঁত হামলা ইঙ্গিত দেয় ইরান এখন শুধুমাত্র নিজের উপর হামলা নয়, বরং বন্ধুদের উপর আক্রমণকেও সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য মনে করে, কারণ ইরান বন্ধুত্বের মর্যাদা দিতে জানে। লেবানন এবং ফিলিস্তিনের উপর যখন দিনের পর দিন ইসরায়েল অত্যাচার চালাচ্ছে, যখন আরব রাজাদের মুখে কুলুপ এঁটে দেওয়া হয়েছে, তখন ইরানই একমাত্র দেশ সে যার মুসলমান ভাইদের পক্ষে হয়ে দাঁড়িয়েছে। আর এই অভাবনীয় পরিবর্তনের পেছনে বেশ কিছু কৌশলগত কারণ রয়েছে। নাম্বার 1, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক অবকাঠামো ধ্বংস হওয়ার পর ইরানের কাছে অ্যাগ্রেসিভ ডিটারেন্স বা আক্রমণাত্মক প্রতিরোধী টিকে থাকার একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 2,
লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে নিয়ে তারা যুদ্ধের ফ্রন্টকে বহুমুখী করতে পেরেছে। নাম্বার 3, বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে তারা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, স্যাচুরেশন অ্যাটাক এবং সামরিক সমন্বয় সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া নতুন নেতৃত্বের জন্য অভ্যন্তরীণ সমর্থন ধরে রাখতে এবং কঠোর অবস্থানে একটি অপরিহার্য রাজনৈতিক কৌশল হয়ে দাঁড়িয়েছে। এবং নাম্বার 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, চীন এবং রাশিয়ার সহযোগিতায় ইরান আরও অদম্য হয়ে উঠছে। ইরানের এই নতুন রূপ মধ্যপ্রাচ্যকে এক চরম অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। হরমুজ প্রণালীতে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টাগুলো এখন বেশ ভঙ্গুর, কারণ ইরান তাদের শর্ত থেকে নড়বে না আর ইসরায়েল এই শান্তি চুক্তি হতে দিবে না। মাঝখানে ট্রাম্প শুধু লাফালাফি করবে। ইরানের এই ভূমিকা দীর্ঘমেয়াদে তাদের আঞ্চলিক শক্তি বৃদ্ধি করবে নাকি আরও ভয়াবহ ধ্বংস ডেকে আনবে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। তবে এটুকু নিশ্চিত, ইরান আর কেবল মুখে হুমকি দেওয়ার শক্তি নয়, বরং চরম প্রতিকূলতারও পাল্টা আঘাত হানার মতো এক বাস্তব হুমকিতে পরিণত হয়েছে, যা নতুন এক ভূ রাজনৈতিক অধ্যায়ের সূচনা করল। ইরানের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে ইসরায়েলের ওপর পরিচালিত তাদের সাম্প্রতিক সামরিক অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আপাতত এই কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে একই সঙ্গে তেহরান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে এই ইসরায়েলি শাসন ও তাদের সমর্থকদের এখন থেকে আর এই ঘটনা থেকে, এই হামলা থেকে শিক্ষা নেওয়া উচিত। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি ইসরায়েল পুনরায় কোনো আগ্রাসন বা উস্কানিমূলক কর্মকাণ্ড চালায়, বিশেষ করে দক্ষিণ লেবাননের ক্ষেত্রে, তবে ইরান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ধ্বংসাত্মক পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। বন্ধুরা, এই হামলা যখন গত রবিবার মধ্যরাতে মানে সোমবার ভোরে যখন হয়, তখন অনেক মিডিয়া, পশ্চিমের মিডিয়া এবং আমাদের যে মিডিয়া, সেটা আপনার আমেরিকার যে অ্যাপিক ফিউরি ছিল আর ইরানের যে আরেকটা কাঠামো ছিল, সেই কাঠামোর পাল্টা হামলা হিসাবে নাম দিয়েছিল। কিন্তু তখন তো মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েল যৌথভাবে হামলা করেছিল, ইরান সে সময় সেই নামটা দিয়েছিল, কিন্তু হামলা তো করেছিল ইসরায়েল। তাই আর ইসরায়েলের বিরুদ্ধে যে অপারেশনটা চালাচ্ছে তার নাম তাই নাসার দেওয়া হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন নাসর নামে একটি নতুন সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। 8 জুন সকালে ইরান সামরিক বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এই অভিযানের সূচনা করে। 12 দিনের চলমান উত্তেজনায় নিহতদের স্মরণে ইয়া হায়দার কাররার সাংকেতিক নাম এই অভিযানটি পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটির জনসংযোগ বিভাগ। তারা দাবি করেছে এই অভিযানের মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত বিমান ঘাঁটি, নেভাতিম এবং তেলনাফ। ইরানের 3টি স্থানে অবস্থিত রাডার কেন্দ্রগুলোতে সম্প্রতি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা সরাসরি এবং কঠোর জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে তারা উল্লেখ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, অ্যারোস্পেস ফোর্সের সাহসী যোদ্ধারা নির্ভুলভাবে পিন পয়েন্টে রিয়েল টাইম নিয়ে তারপর স্যাটেলাইট চিত্র দেখে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করে এবং ব্যাপক ক্ষতি সাধন করে। বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে তারা জানিয়েছে তাদের অভিযানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো দ্রুত জবাব দেওয়ার সক্ষমতা এবং শত্রুপক্ষে বিস্তৃত লক্ষ্যবস্তুতে আঘাত হানার কৌশল। বাহিনীটি বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের সব যুদ্ধ ইউনিট প্রস্তুত রয়েছে। প্রয়োজনে তারা বিভিন্ন ফ্রন্টে আরও বড় ধরনের পাল্টা অভিযান চালাতে সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছে। ঘটনার সূত্রপাত আপনারা জানেন, 7 জুন রাতে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের ব্যাপক হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে ইরান। ওই ঘটনা জবাবে ইসরায়েলি উত্তরাঞ্চলে মিসাইল ছোড়ে তেহরান। এরপরে ইরানের সামরিক বাহিনী কঠোর সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা তারা আর কোনোভাবে বরদাস্ত করবে না। সে ধারাবাহিকতায় এই অপারেশন নাসর পরিচালিত হচ্ছে। ইরানের এই হামলায় প্রতিক্রিয়ায় সোমবার সকালে ইসরায়েলও পাল্টা হামলা চালায় বলে খবর পাওয়া গেছে। ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির দিকে বিশ্ব নেতারা নজর রাখছেন এবং অবিলম্বে উভয় পক্ষকে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হচ্ছে। তো বন্ধুরা, একটি কথা আজ একদম পানির মতো পরিষ্কার, ইতিহাস সাক্ষী পরাশক্তিদের দম্ভ সবসময় চিরস্থায়ী হয় না। যেমন ব্রিটিশদের হয়নি, যেমন আলেকজান্ডারদের হয়নি, যেমন হয়নি ফ্রান্সের।
যখন একটি জাতি দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ায়, তখন তাদের হারানোর আর কিছুই থাকে না, বরং জেতার জন্য থাকে পুরো বিশ্ব। আর পারস্য ইতিহাস তো 4 বছর পুরনো, তাদের আছে ঐতিহ্য, তারা হচ্ছে বীরের জাত। ইরান আজ কেবল একটি মানচিত্রের নাম নয়, তারা আজ এক জ্বলন্ত বারুদ, যারা বিশ্ব শক্তিকে চোখে চোখ রেখে কথা বলতে শিখিয়ে দিয়েছে। অপারেশন নাসর কেবল একটি সামরিক অভিযান নয়, এটি শক্তির নতুন মেরুকরণের এক চরম বার্তা। যারা ইরানকে পেপার টাইগার ভেবেছিল, তারা আজ নিজেদের ভুল বুঝতে পেরেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সংঘাত কি এখানেই থামবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশ থেকে আগুনের গোলারে বৃষ্টি আরো বড় কোনো মহাযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? আমরা প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, কারণ এই ইতিহাস এখন আমাদের চোখের সামনে লেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা এমন কিছু তথ্য ফাঁস করতে যাচ্ছি যা এই যুদ্ধের পুরো মোড় ঘুরিয়ে দিতে পারে। খবর সংযোগের এই জার্নিতে আপনি আমাদের শক্তির উৎস। আজকের এই বিশ্লেষণ সম্পর্কে আপনার মতামত কি? ইরান কি আসলে তাদের সক্ষমতা চূড়ান্ত শিখরে পৌঁছেছে, নাকি এটি কেবল একটি পারমাণবিক ফাঁদ? আমাদের কমেন্ট বক্সে আপনার যুক্তি তুলে ধরুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। এই অস্থির পৃথিবীতে নিজেকে নিরাপদ রাখুন আর চোখ রাখুন খবর সংযোগ চ্যানেলে, কারণ সত্য কখনো ছায়ার আড়ালে লুকিয়ে থাকে না, সময়ের সাথে সাথে তা জ্বলে ওঠে। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিস্ফোরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।